নির্বিঘ্নে প্রবেশ করতাম এবং তথ্য সংগ্রহ করে আমরা জনগণের কাছে জনগণের প্রতি যে গণমাধ্যমের দায়বদ্ধতা সেটা আমরা পূরণ করতাম। গত 1.5 মাস ধরে সেটা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের কারণে আমরা এখানে ঢুকতে পারছি না এবং আমরা নিউজ করতে পারছি না। এই বিষয়ে গত 25 এপ্রিল আমরা গভর্নরের সাথে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম একটা দ্বিপাক্ষিক আলোচনা করি, আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিয়েছিলাম। তো গভর্নর সেখানে আমাদেরকে সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে আসতে পারেন সে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন এবং তার আশ্বাসের প্রেক্ষিতে আমরা গত 29 এপ্রিল আবার গভর্নরকে চিঠি দিয়েছি যে যাতে দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিকদের আগের মতো অ্যাক্সেস দেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক তার সিদ্ধান্তে অটল আছে এবং সাংবাদিকদেরকে কোনো রকমের অ্যাক্সেস দিচ্ছে না। এবং আজকে তারা যে প্রেস কনফারেন্স করেছে সেখানেও আমরা এই বিষয়টা জানতে চাইছি যে আমাদের সাংবাদিকদের রুটি রুজি এবং জনগণের তথ্য জানার যে অধিকার সেটা পূরণের জন্য বাংলাদেশ ব্যাংক আমাদের এআরএফের দাবির প্রেক্ষিতে কী সিদ্ধান্ত নিল। তো সেখানে তারা যেটা বলছেন তার অর্থ হচ্ছে যে সাংবাদিকদেরকে তারা বাংলাদেশ ব্যাংকে আগের মতো আর আসতে দেবে না। সপ্তাহে তারা একদিন একজন ডেপুটি গভর্নর ব্রিফ করবেন, সেখানে শুধু আসতে পারবে আর কোথাও যেতে পারবে না। তো এটার প্রতিবাদে আমরা আজকের যে বাংলাদেশ ব্যাংকের প্রেস ব্রিফিং ছিল আমরা সকলে এখানে প্রায় শতাধিক সাংবাদিক রয়েছি, আমরা সকলে এটা বর্জন করেছি এবং বাংলাদেশ ব্যাংক যতদিন আমাদেরকে আগের মতো অ্যাক্সেস না দিবে ততদিন আসলে আমরা আমাদের রুটি রুজির স্বার্থে এবং জনগণের তথ্য জানার যে অধিকার সেটা পূরণ করার যে আমাদের যে দায়িত্ব সেই দায়বদ্ধতার স্বার্থে আমরা আগামীতে আরও হয়তো কঠোর কর্মসূচিতে যাব। আমাদের একটা কমিটি আছে, আমরা সেই কমিটিতে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব, কিন্তু আজকের প্রোগ্রাম আমরা সবাই বর্জন করেছি। মানে এটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত সিদ্ধান্ত ওই বিষয়টা। হ্যাঁ, আমাদের এখানে একটাই চাওয়া, আমাদের বাংলাদেশ ব্যাংক বা গভর্নর বা কোনো কিছুর প্রতি কোনো ক্ষোভ নয়। আমরা সাংবাদিকরা এদেশের মানুষ এবং আমরাও মনে করি যে আমরা অন্যান্য মানুষের মতোই দেশপ্রেমিক নাগরিক এবং এই রাষ্ট্র এবং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, কিন্তু আমাদের পেশাগত দায়িত্বটাও বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় নেওয়া উচিত। আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করতে পারি তাহলে জনগণ বঞ্চিত হবে এবং এই সেক্টরেও আরও অনেক ক্ষতি হবে, কারণ সাংবাদিকরা এই সেক্টরের দুর্বলতাগুলো সরকারের সামনে তুলে ধরে এবং সরকার তার প্রেক্ষিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। তো আমরা সেই দায়িত্ব পালন করতে চাই এবং এখানে যে বাধা আছে আমরা আশা করি যে বাংলাদেশ ব্যাংক তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে আগের মতো নির্বিঘ্ন প্রবেশাধিকার দিবে। যতদিন তারা না দিবে ততদিন আমাদের এই প্রতিবাদ চলবে আর কি। আমাদের একটা কমিটি আছে, সেই কমিটি আমরা পরবর্তীতে আলোচনা করে আরও কী করণীয় আমাদের সাংবাদিকদের অধিকার আদেশ সেটা আমরা সিদ্ধান্ত নেব। অসুবিধা না, কি অবস্থা তাহলে এমনি